প্রিয় বন্ধু পট্টাই, গতকাল তো চিঠি পেয়েছি। তোর চিঠির খামটা খুললেই আমার একদম গায়ের লোম দাঁড়িয়ে গেছে, মাথার চুল খাড়া হয়ে গেছে, চোখটা লাল হয়ে গেছে, আমার হাতের তালু আর পায়ের তলা থেকে একদম ঘেমে টপ টপ করে জল ঝরতে শুরু করেছে। তোর দাদু এই পৃথিবীতে আর নেই, এটা ভাবতেই আমার যেন দাঁতটা খিচুনি ধরে যাচ্ছে। এত অকালে, এত অল্প বয়সে তোর দাদু আমাদের ছেড়ে চলে যাবে কোনো দিনও ভাবতে পারিনি। এটা বিশ্বাস করতেই যেন আমার পেটের নাড়ি একদম শুকিয়ে যাচ্ছে। কি সব বলছিস? 151 বছর বয়সে মৃত্যু হয়েছে, এটা আবার অকাল মৃত্যু হলো কি করে? স্যার, 151 বছর বয়স এই 5G জামানায় এটা আবার কোনো বয়স হলো? শুধু 51 বছর বাঁচতেই এখন মানুষের কাল ঘাম ছুটে যায়, আর উনি তো 151 বছর বেঁচেছে। স্যার, বন্ধুটা কার আর চিঠিটা কে লিখছে? বন্ধু তোর, আর চিঠিটা তুই লিখছিস। তাহলে আপনি শুধু শুনে যান। প্রিয় পটাই, তোর দাদু মানে আমারও দাদু। তোর মনে আছে করোনার সময় আমি যখন তোদের বাড়ি গিয়েছিলাম, তখন দেখতাম করোনার ভয়ে দাদু ঘরের মধ্যে সব সময় মুখে চটের বস্তা বেঁধে থাকতো, আর প্রতি 10 মিনিট অন্তর অন্তর সাবান দিয়ে হাত ধুয়ে হাতে স্যানিটাইজার লাগাতো। তোর মনে আছে একবার দাদুর পানের ভেতরে সুপুরির বদলে ছোট ছোট পাথর ভরে দিয়েছিলাম, সেটা খেয়ে দাদুর দাঁত ভেঙে গিয়েছিল। তারপরে তোকে আর আমাকে দাদু ল্যাংটো করে মেরেছিল। আরো কত কথা স্মৃতি মনে পড়ে যাচ্ছে রে। দাদু কুমড়ো খেতে কি ভালোবাসতো রে। তারপরে দাদু কাঁঠালের থেকে কাঁঠালের আটিটা খেতে ভালোবাসতো। দাদু দুধ খুব কম খেত, কিন্তু দুধ খেতই না, দুধের স্বাদটা খেতে ভালোবাসতো রে। তোর মনে আছে ছোট্টবেলায় তুই মাংসটা খেয়ে নিতি, আর দাদু সেই মাংসের হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে নিত। দাদু মাংস খেতে ভালোবাসতো না, কিন্তু মাংসের হাড়গুলো খুব খেতে ভালোবাসতো। কত কথা স্মৃতিতে মনে পড়ে যাচ্ছে রে পটাই, কত কথা। একদিন তুই মিষ্টি ভেবে নারকেলের গুটিগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলি, আর দাদু সেটা দেখতে পেয়ে তোকে চুলের মুঠি ধরে কি মারলো রে, মনে আছে পটাই? এখন সব কথা আমার মনে পড়ে যাচ্ছে পটাই, সব কথা। একবার দাদু টিকিট না কেটে ট্রেনে উঠেছিল, টিটিতে দাদুকে 10 টাকা ফাইন করেছিল। তারপর থেকে দাদু আর ট্রেনে চাপতো না। কোথাও যেতে হলে টিকিট কেটে লাইন ধরে হেঁটে হেঁটে চলে যেত, তাও টিকির ভয়ে ট্রেনে উঠতো না। আরো কত স্মৃতি, কত কথা মনে পড়ে যাচ্ছে রে পটাই, কিন্তু সেই দাদু আর নেই, আমাদের মধ্যে আর নেই, এটা ভাবতেই পারছি না পটাই। এই এই তুই থাম এবার, তোর কাহিনী তোর কাছেই রাখ, তোর আর বলতে হবে না। আর একটু হলেই কিন্তু আমি একদম অজ্ঞান হয়ে যাব। তোরা সবাই বস, আমি এখন আসি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন, আর সকলে সুস্থভাবে 151 বছরের বেশি বাঁচবেন।